আল্লাহ সন্তুষ্টি অর্জনে পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছেন সিলেটের ফয়সাল আহমেদ সাগর। 2025-এর হজ করবো ইনশাআল্লাহ। 28 জুন দুপুরে জুমার নামাজ আদায় ভারতের শিহাব ভাই এবং বাংলাদেশের আলিফ ভাইয়ের পরবর্তীতে পায়ে হেঁটে হজে যাচ্ছেন সিলেটের ফয়সাল আহমেদ সাগর ভাই। আসলে পায়ে হেঁটে হজ করার ব্যাপারে ইসলাম আমাদেরকে কতটুকু অনুমোদন দিয়েছেন, চলুন তাহলে দেশের বিভিন্ন বড় আলেমদের আমরা মতামত জেনে আসি। আবু দাউদ শরীফের 3299 নম্বর হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, নাজারাত উখতি আন তামশিয়া ইলা বাইতিল্লাহ, আমার বোন মান্নত করছে আমার বোন হাঁটতে হাঁটতে মক্কা শরীফ যাবে হজ করতে। আপনাদের এই জামুরকির কোন মানুষ বাসে ওঠার সামর্থ্য আছে, ট্রেনে ওঠার সামর্থ্য আছে, প্লেনে ওঠার সামর্থ্য থাকার পরেও মানত করছে চট্টগ্রাম যাবে হাঁটতে হাঁটতে, সব সামর্থ্য আছে, মানত করছে চট্টগ্রাম হাইটা যাবে। আপনার কে কইছে মানত করতে? কোন পাগলে কইছে আপনার এই মানত করতে? কোন কি দরকার আছে আপনি জানের এইভাবে কষ্ট দেওয়া? কারণ ছাড়া নফসকে কষ্ট দেওয়া হারাম। এই হারামকে হালাল করার নাম হলো বেদাত। যদি কারোর বাহনে চড়ে আসার সামর্থ্য থাকে, তারপরও তিনি বাহনে না চড়ে পায়ে হেঁটে আসার বিশেষ কোনো তাৎপর্য শরিয়া দৃষ্টিকোণ থেকে নেই। কেউ যদি একান্ত নিজের শখের বশে এটি করেন, সেটি তার শখের ব্যাপার। বাট শরিয়ার দৃষ্টিকোণ যদি আপনি জানতে চান, তাহলে শরিয়ার দৃষ্টিকোণ হলো যে বিশেষভাবে আপনি নিজেকে কষ্ট দেওয়ার মধ্যে বিশেষ কোনো সওয়াব বা ফজিলত নিহিত।